অনেক শখ করে আজকে ভাং খেয়েছিলাম, কিন্তু ভাং খাওয়ার পরে যে আমার এই অবস্থা হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। দিনটা ছিল রং খেলার দিন, আর আমরা এটা সবাই জানি রং খেলার দিন কিন্তু সবার বাড়িতে কম বেশি চিকেন কিংবা মাটন কিন্তু হয়। তবে আজকে কিন্তু আমরা বাড়িতে থাকবো না, যাবো হলো বাবার বাড়ি। তাই বর সকাল সকাল মাংস আনতে চলে গেছে। বাবা আগে টাকা পাঠিয়ে দিয়েছিল, আর মাংস আনার দায়িত্বটা কিন্তু বরকে দিয়েছিল। সে সকাল 8টায় কিন্তু বর গেছিল মাটন আনতে, বাড়িতে ফিরেছে 10টায়। কাল যেহেতু গ্রহণ ছিল, তাই এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো মুছে নিয়েছি, আর স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম। আর পুজো দিয়ে এসে দেখি ছেলে খেতে বসেছে। কালকে লুচি আর তরকারি বেঁচে গেছিল, আমরা সবাই সকালে এগুলো দিয়ে টিফিন করেছিলাম। বাবা সেই কবে ফোন করে নিমন্ত্রণ দিয়েছে রং খেলার দিন যেন আমরা ও বাড়িতে চলে যাই। শুধু আমাদেরকে নয়, দিদি আর জিজুকেও কিন্তু নিমন্ত্রণ করেছিল। তাই সকালে আজকে কোনো রান্নাবান্না আমি বাড়িতে করিনি। আমরা সবাই যেহেতু এখন রং খেলতে বেরোবো, তাই সেদিন মার্কেট থেকে এই কুর্তিটা কিনেছিলাম, সেই কুর্তিটা আমি পরে নিয়েছি। তবে বেরোনোর আগে বাড়ির সবাইকে আগে একটু আবির দিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মা কিন্তু আজকে বাড়িতেই ছিল। শাশুড়ি মা যেহেতু কোনো রকমের মাংসই খান না, তাই শাশুড়ি মাকে একটু মাছ এনে দেওয়া হয়েছিল। বাড়ির সবাইকে আবির দেওয়া হয়ে গেছিল, তবে শাশুড়ি মা কিন্তু এখানে ছিলই না। উনি বাড়িতে থাকলে এটা ওটা কাজ করতেই থাকে। তবে বর আর ছেলে বললো শাশুড়ি মা নাকি পেছনে বসে আছে, পেছনেই নাকি কাজ করছে। তো বর আর ছেলে তো এখানে এসে আবির দিয়েছে, তাই আমিও এখানে এসেই মাকে আবির দিয়েছিলাম। তবে মা বলছিল আমাকে ছুঁয়ো না, দূর থেকেই দাও। তো দূর থেকে দিয়ে প্রণাম করে চলে এসেছিলাম বরের একটা বন্ধুর বাড়িতে। আমার বরের কিন্তু সেরকম বন্ধু বান্ধব নেই, তবে গুনে গুনে 2-4টা বন্ধু বান্ধব আছে, যারা আমাদের একসময় অনেক হেল্প করেছিল। তবে এই দোলের দিনে সবাইকে তো আর পাওয়া যায়নি, যাদেরকে কাছে পেয়েছিলাম তাদেরকে একটু আবির লাগিয়েছিলাম। যাই হোক, তারপরে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়িতে যাওয়ার আগে একটু মিষ্টি নেবো বলে মিষ্টির দোকানে ঢুকেছিলাম। তবে মিষ্টির দোকানে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। সেই ভিড় ঠেলে দই মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু কোনো ক্যাশ ছিল না, সেজন্য ভেবেছিলাম অনলাইন পেমেন্ট করবো। তবে কাল রাতেই আমার নেট প্যাক শেষ হয়ে গেছিল, সেটা একেবারেই ভুলে গেছিলাম। দই মিষ্টি তো নিয়ে নিয়েছিলাম, তারপরে মনে পড়লো আমার কাছে তো কোনো ক্যাশও নেই, আর অনলাইন পেমেন্টও করতে পারবো না। বরকে বলেছিলাম তুমি ছেলেকে নিয়ে চলে যাও, আমি মিষ্টি নিয়ে আসছি। তবে সেই মিষ্টির দোকানের জেঠুর মোবাইল নিয়ে আমি বরকে ফোন করেছিলাম, আর তারপরে বর চলে এসে পেমেন্টটা করে দিয়েছিল। এর আগে কখনোই আমার সাথে এমনটা হয়নি, প্রথমবারই এমন সমস্যায় পড়েছিলাম। তবে সেই মিষ্টির দোকানের জেঠু যেহেতু আমাদেরকে ছোট থেকেই চেনে, তো সেই জেঠু আমাকে বলছিল তুই এগুলো নিয়ে চলে যা, পরে পেমেন্ট করে দিস। যাই হোক, তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু সবার ফার্স্টে বাবাকে আবির দিয়ে দিয়েছিলাম। বর আর আমি দুজনেই, আর দিদিরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে। আমরা কিন্তু প্রত্যেক বছরই রং খেলার দিনটা বাবার বাড়িতেই কাটাই, কারণ আমার শ্বশুর বাড়িতে সেরকম লোকও নেই, আর আমার শাশুড়ি মা সেরকম আবির খেলা বা রং খেলা পছন্দ করে না।